বন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 6 পৌষ 1348 রবিবার, ইংরেজি 21/12/1941। শ্রী শ্রী ঠাকুর প্রাতে উঠে বাদের ধারে তাসুতে বিছানায় বসে আছেন। তার চোখে মুখে আনন্দের লহর এবং আপন করা হাসির ছটা। সেই আনন্দ, সেই হাসি সকলকেই আমন্ত্রণ করে, সকলকেই আকর্ষণ করে। বিমলদা মুখোপাধ্যায় এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর ইঙ্গিত করে বসতে বললেন। বিমলদা তাসুর ভিতর ঢুকে একপাশে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বিমলদার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন, কেবলই হাসছেন। আকুল করা, পাগল করা, অনির্বাচনীয় সে হাসি। বিমলদাও চোখ ফেরাতে পারছেন না, বিহ্বল হয়ে চেয়ে আছেন শ্রী শ্রী ঠাকুরের পানে। মুখে তার সলজ্জ উজ্জ্বল, চোখে তার আনন্দের অশ্রু। চেহারা দেখে মনে হয় ভিতরে যেন কি রূপান্তর চলছে। এমনি করেই বোধহয় স্রষ্টার গূঢ় স্পর্শে সৃষ্টির বুকে জাগে গভীরতর জীবন। প্রভাতের এই শুভক্ষণে এখন জাগরণের পালা। জেগে উঠেছেন সবিতিদেব। জেগে উঠেছে এই ধরণী তার সমগ্র জীবন নিয়ে। তার ধরণীধর জেগে আছেন সবাইকে জাগিহি মন্ত্রে উদ্বোধিত করে তুলতে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ পায়ের নিচে কোলবালিশটা টেনে নিয়ে আঁটোসাঁটো হয়ে বসে বললেন, তামুক খাওয়াও। হরিপদদা সাহা তাড়াতাড়ি বেরিয়ে যাবার উদ্যোগ করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর, যাস কোথায়? হরিপদদা, টিকে ফুরিয়ে গেছে, টিকে আনতে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, টিকে নেই, তা আগে এনে রাখতেই হয়। সব ব্যাপারে সজাগ থাকা লাগে, ছোটোখাটো কাজে সব ব্যাপারে সজাগ প্রস্তুতি যদি না থাকে তবে চৈতন্যের রাজ্যেরও দরজা খুলবে না। ঠিক যেন সহস্যে, যা দৌড় মেরে নিয়ে আয়। হরিপদদা তৎক্ষণাৎ ছুটে গেলেন টিকে আনতে। 1 মিনিটের মধ্যে টিকে নিয়ে এসে হাজির হলেন। আস্তে আস্তে কৃষ্ণদা ভট্টাচার্য, ঈশ্বরদাদা বিশ্বাস প্রমুখ অনেকে আসলেন। শ্রী শ্রী ঠাকুর, ছুটে আসতে কষ্ট হলো? হরিপদদা সহাস্যে, না, কষ্ট কি, দৌড়ে যাওয়া আসায় এই শীতের মধ্যেও আমার গরম লাগছে। হরিপদদা, আলো আনটা তাসুর পশ্চিম দিকের জানালার পাশে রেখে তাড়াতাড়ি তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে, এই যে টিকে না থাকার দরুন আমাকে তামাক দিতে একটু দেরি হলো। উঠে পড়ে লেগে এই গোছালো অভ্যাসটা যদি না তাড়াও তাহলে অন্যান্য ব্যাপারেও কিন্তু এটা ঢুকে পড়বে। আমি যখন যা বলবো তখন তা করে উঠতে পারবে না, ফলে অশেষ ক্ষতিগ্রস্ত হবে। অভ্যাসের গোলমালে এইভাবে অনেক অসঙ্গতি আসে। সেই জন্য নিজের এতটুকু ত্রুটিকেও ক্ষমা করতে নেই। যখনই যেটা চোখে পড়ে তখনই সেইটাই ঠিক করে ফেলতে হয়। আবার ত্রুটি হলো বলে ঘাবড়ে যেতে নেই, তখন আরও রোখ করে লাগতে হয়, কেমন করে এর হাত থেকে রেহাই পাব। হরিপদদা এবং উপস্থিত সবাই শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন। বিমলদা তপোবনের প্রসপেক্টাস অনুষ্ঠানপত্র শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর কোন কোন জায়গায় ভাষা পরিবর্তন করে দিতে বললেন, কোনো জায়গায়। আচ্ছা, কথায় কথায় বিমলদা বললেন, টাকার কনসিডারেশন এ চিন্তায় অনেক সময় আমরা তপোবনের আইডিয়াল আদর্শ থেকে ডিভাইড করি, বিচ্যুত হই। শ্রী শ্রী ঠাকুর, ও ভালো না, শালা, ওতে কি কাম হয়? তাতে চিরকাল শ্যাস্ত্রামি করে চলতে হয়, যা তো যাবে, পেটও ভরবে না। তার চাইতে কিছুদিন কষ্ট করে খাঁটি জিনিসটা যদি দাঁড় করাতে পারেন তখন দেখবেন আর অভাব থাকবে না। অভাব যদি থাকেও, লাখ কষ্টও যদি করেন আর দেশের সামনে, দুনিয়ার সামনে মানুষ গড়া শিক্ষা নমুনাটা যদি দেখিয়ে দিতে পারেন, সে অভাব,
সেই কষ্টেরও একটা সার্থকতা আছে। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শিশুরা আপনাদের দৌলতে, আপনাদের প্রবর্তনায় আনন্দে মানুষ হয়ে বেড়ে উঠবে। সেই সুখের দৃশ্য কল্পনা করেও তো তৃপ্তিতে পেট ভরে ওঠে। আর 130 টাকার স্বাক্ষরকারী যা আপনারা সংগ্রহ করবেন বলে পরিকল্পনা করেছেন তা শেষ করে ফেলেন। দেখেন, আমি বাজের মতো লেগে যাবনে, মন্তরের মতো কাম হয়ে যাবি। হাতে তুড়ি দিয়ে চোখ মুখের বিচিত্র ভঙ্গি করে উল্লাস সহকারে, আর কি পারে, আঁখি ঠেরে উদাও যাই চলে। প্রতিটি কথার উচ্চারণে অনন্ত আশা, আশ্বাস ও ভরসার অনুরণন। সবাই মাতোয়ারা। কলকাতা থেকে আগত একটি দাদা তার কৃত অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ মহাসন্তপন করছেন। তাকে লক্ষ্য করে শিশু ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোর কদিন হলো রে? দাদাটি ক্ষীণস্বরে উত্তর দিলেন, আজ 4 দিন। শিশু ঠাকুর উৎসাহ ভরে, তাহলে তো পাড়ি দিছিস আর কি? কি খুব দুর্বল লাগে নাকি? উত্তর, দাদা মাঝে মাঝে খুব তেষ্টা পায়। শিশু ঠাকুর, তেষ্টা পেলেই পট করে তখনই জল খেয়ে বসিস না যেন। যেমন যেমন নিয়ম আছে কাটায় কাটায় মেনে চলবি। এ কিন্তু এক রকমের ট্রিটমেন্ট, চিকিৎসা। এর প্রত্যেকটা বিধানের সার্থকতা আছে। সোডোমাই, পুংমৈথুন ইত্যাদি অবৈধ আচরণের ফলে ফিজিক্যাল, মানস ও সাইকোলজিক্যাল প্ল্যানে শারীরিক স্তরে যে ড্যামেজ ক্ষতি হয়, এই প্রায়শ্চিত্তে তার অনেকখানি প্রতিকার হয়। শ্রী ঠাকুর দেবীকে বললেন, তুই ওর পর লক্ষ্য রাখিস, প্রায়শ্চিত্তের ব্যাপারে যা দরকার হয় জোগাড় করে দিস। দেবী চক্রবর্তী, আচ্ছা। কৃষ্ণতা, ব্রত, প্রায়শ্চিত্ত ইত্যাদি যে কি অমোঘ প্রভাব তা না করলে বোঝা যায় না। শ্রী ঠাকুর, তাহলে ভেবে দেখুন আমাদের ঋষিরা কী জিনিস দিয়ে গেছেন, কী জিনিস রেখে গেছেন। জীবন গঠনের এমন বিজ্ঞান আর পাবেন না। আপনারা যে সব পরিবারে যজন যাজন ইষ্টভীতি সদাচার ইত্যাদি চালিয়ে দিয়েছেন, তাদের দিকে চেয়ে দেখেন, তাদের মধ্যে একটা স্বাতন্ত্র্য ফুটে উঠেছে। ভুলভ্রান্তি দোষ ত্রুটি সত্ত্বেও তারা প্রতিদিন মনুষ্যত্ব অর্জনের পথে এগিয়ে চলেছে। বংশ পরম্পরায় এভাবে যদি চলে, দেখবেন দেশ সোনার দেশ হয়ে উঠবে। স্বল্প স্বল্প স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভায়ত। এই সঙ্গে সঙ্গে যদি বর্ণাশ্রম উপযুক্ত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহ উপনয়ন গ্রহণ এবং দশবিধ সংস্কারের অন্যান্য সংস্কারগুলি যথাযথভাবে চালিয়ে দিতে পারেন, তাহলে দেখতে দেখতে ভুল বদলে যাবে। জানবেন, এ কথা আমার শুধু হিন্দু মুসলমান বা ভারতীয়দের জন্য নয়, এ কথা পৃথিবীর প্রত্যেকের জন্য। আপনাদের শাস্ত্র সত্তা সমবর্ধনার অনুশাসনে ভরা। সত্তা সমবর্ধনা যারাই চায় তারাই এ থেকে জীবনীয় লওয়াজিমা সংগ্রহ করতে পারে। শ্রী ঠাকুর এরপর একবার প্রস্রাব করতে গেলেন। প্রস্রাব করে ফেরার পথে পূজনীয় ছোটমার কাছে খোঁজ নিলেন, কাজল কেমন আছে। ছোটমা বললেন, একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভার হয়েছে। শ্রী ঠাকুর, ঔষধ দিছো? ছোটমা, না। শ্রী ঠাকুর, পেরিকে দেখাও, গোড়া থেকে সাবধান হওয়া ভালো। শ্রী ঠাকুর আশুকে বললেন, পেরিকে ডাকতো। পেরিদা না আসা পর্যন্ত শ্রী ঠাকুর ঠায় দাঁড়িয়ে রইলেন। আশু ভট্টাচার্য পেরিদাকে ডেকে আনলেন। শ্রী ঠাকুর, কাজলকে দেখ তো ভালো করে। এই বলে শ্রী ঠাকুর ওখান থেকে তার শুতে এসে বললেন। ক্রমেই লোক বাড়তে লাগলো। মালদহের এক দাদা আজ বাড়ি ফিরে যাবেন, শ্রী ঠাকুরের কাছে বিদায় নিতে এসেছেন। তিনি করুণ কণ্ঠে বললেন, বাবা, আজ বাড়ি যেতে হবে, কিন্তু আপনাকে ছেড়ে
এই আনন্দধাম ছেড়ে যেতে মন আমার সরছে না। সংসারে অনেক সুখ তাপ দাগা পেয়েছি, অকৃত্রিম ভালোবাসা আর কোথাও পাইনি, এক আপনার কাছে ছাড়া। বলতে বলতে ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন। লক্ষ্মী আমার, কাঁদো না, পরম পিতার নাম করো, সুখে থাকো, যখন হাঁপ পাও চলে আসো, কাছেই তো, আদরের সুরে বললেন শ্রী ঠাকুর। ভদ্রলোক শ্রী ঠাকুরের দিকে চাইলেন। শ্রী ঠাকুর একটু হাসলেন, বললেন, তোমাদের ওখানে খুব ভালো আম পাওয়া যায় না, তাই না? উত্তর দিতে, হ্যাঁ। শ্রী ঠাকুর, আমের সময় কিছু ভালো আম পাঠিও। কিরে ইয়াদ আলী, ফজলি খাবো নাকি? ইয়াদ আলী অদূরে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিল। ইয়াদ আলী শ্রী ঠাকুরের কথা বুঝতে না পারে প্রশ্নসূচকভাবে বলল যে, শ্রী ঠাকুর, ফজলি 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 আম খাবো? ইয়াদ আলী একগাল হেসে সম্মতি জানালো। শ্রী ঠাকুর, এখন না, কিন্তু সময় আসুক, যদি পরমবিদ্যার যোগান এই ভাইয়ের বাড়িতে ভালো ভালো ফজলি হয়, সময় মতো পাঠাবে বলছে। ইয়াদ আলী, আচ্ছা। শ্রী ঠাকুরের সেই মুখের এই আদেশ পেয়ে ভদ্রলোক খুশি হয়ে উঠলেন। চোখ মুখের বিষণ্ণ ভাব বদলে গেল। আনন্দদীপ্ত মুখশ্রী নিয়ে আর একবার প্রণাম করে তিনি বিদায় নিলেন। ভদ্রলোক অদৃশ্য না হওয়া পর্যন্ত শ্রী ঠাকুর তার দিকে চেয়ে রইলেন। শ্রী ঠাকুর, কেউ যখন চলে যায় আমারও মনটা তখন ফাঁকা ফাঁকা লাগে। মানুষ যত আসে, যত কাছে থাকে, ততই আমার ভালো লাগে। যেখানে যত মানুষ আসে, সবাই আসে, সকলে মিলে একত্রে গোলতানি করতে পারি, আনন্দ করতে পারি, তাহলে বেশ হয়। দাদা, ইষ্টভীতির অঙ্গ হিসেবে ইষ্টভ্রাতা ও ভূতগণের জন্য 3টে আলাদা নৈবেদ্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টভীতি ঠিক হয়। সেটা কর। ভ্রাতৃভোজ্য ও ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে। সবটা মিলে ইন্টিগ্রেটেড, সংহত একটা জিনিস। নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাবব আমাদের ইষ্ট, গুরুজন, গুরুভ্রাতা ও ভূতগণের ভরণের কথা, ও বাস্তবভাবে সেজন্য যতটা পারি করব। এর ভিতর দিয়ে আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা, ইষ্টাত্বে পরিবেশের সেবায় আমাদের জীবনের মুখ্য। এই চিন্তাটা যদি আমাদের মাথায় ও আচরণে ঢোকে, তাহলে কিন্তু দারিদ্র, অযোগ্যতা ও অলক্ষ্মী আর সেখানে ঠাঁই পায় না। ইষ্টভীতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা কর্নার স্টোন, প্রধান ভিত্তিপ্রস্তর। ইষ্টভীতি হিসেবে নিত্য ভোজ্য নৈবেদ্য উৎসর্গ করাই বিধি, তবে তা রাখা এবং ওই জিনিসই মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেবার বাস্তব অসুবিধা আছে। তাই ভোজ্যের অনুকল্পে পশা রাখা চলে। ইষ্টভীতি করার সময় নিত্য ইষ্টভীতি, ভোজ্যভীতি ও ভ্রাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা আলাদা 3টি কৌটায় বা ন্যাকড়ায় বেঁধে ইয়ারমার্ক চিহ্নিত করে রাখো, তাতেও কোনো দোষ নেই। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো, সেই অনুযায়ী মাস শেষে দেবে। তবে স্মরণ রাখতে হবে ইষ্ট ভরণই মুখ্য, ওইটে গুড়ি ভূতভোজ্য ও ভ্রাতৃভোজ্য পরিশাখা। শুধু ভূতভোজ্য বা ভ্রাতৃভোজ্যের কোনো দাম নেই যদি একজন ইষ্টভীতি না করে। ইষ্টভীতির আনুষঙ্গিক হিসেবেই ভূতভোজ্য ও ভ্রাতৃভোজ্য। অবশ্য ইষ্টভীতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ও ভ্রাতৃভোজ্য অবশ্য দেই। 3টি আলাদা নৈবেদ্য উৎসর্গ করার প্রসঙ্গেই আমি এত কথা বলছি। আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে যে ওইগুলি তুল্য মূল্যের। আলাদা হলেও আলাদা নয়, সবটা মিলে ইষ্টভীতি পূর্ণ হয়, এই যা কথা। এবং ভ্রাতৃভোজ্য ও ভূতভোজ্য ইষ্টভীতি ও ইষ্টপ্রীতিরকেই লক্ষ্য করে। প্রত্যেক 30 দিনের দিন দক্ষিণা ও সংগঠন সহ ইষ্টভীতি দেওয়াই বিধি। আগে ইষ্টভীতি দিয়ে বা পাঠিয়ে তারপর
ভ্রাতৃভোজ্য ও ভূতভোজ্য দানের কথা। আবার কেউ যদি ভ্রাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রাখে এবং মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে উইটে দেয়, তাহলেও চলতে পারে। পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন এই কনসেন্ট্রিক সুকেন্দ্রিক ধাঁচটা অক্ষুণ্ণ রাখি। তাকে বলে ইষ্ট প্রাণ সেবা। তার মাধ্যমে মানুষকে সুকেন্দ্রিক করে তোলা যায়, ইষ্ট প্রাণ করে তোলা যায়। তাতেই মানুষ তরে যায়। নচেৎ মানুষের বৃত্তিতে তিল মালিশ করাই সার হয়। তুমি নিজেকে উজাড় করে দিয়েও কারো সত্যিকার কিছু করতে পারো না। তোমাকে সবাই এক্সপ্লয়েট, শোষণ করতে শুরু করে দেয় নিজেদের প্রবৃত্তি পোষণের জন্য। তাতে নিজের ও অন্যের খারাপ ছাড়া ভালো কিছু হয় না। ওতে তারাই যোগ্য হয় না, শক্তিমান হয় না, সুনিয়ন্ত্রিত হয় না। খ্রিস্টদা, ইষ্টভীতি ভালো করে পালন যারা করে তারা এ যুদ্ধে বোমা চাপা পড়বে না। সেটা না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এসব করলে একটা ইনটুইশন, অন্তর্দৃষ্টি ডেভেলপ করে, বিকশিত হয়। তার দরুন আগে থাকতে টের পেয়ে সাবধান হতে পারে। জেমস কি বলেছে তো? শ্রী ঠাকুর ইঙ্গিত করতে কেষ্টদার বাড়ি থেকে প্রফুল্ল উইলিয়াম জেমসের সিলেক্টেড পেপার্স নির্বাচিত নিবন্ধরাজি বইখানি নিয়ে আসলেন। কেষ্টদা সেই বই থেকে পড়লেন, কিপ দ্য ফ্যাকাল্টি অফ ইফোর্ট অ্যালাইভ ইন ইউ বাই এ লিটিল গ্র্যাচুইটাস এক্সারসাইজ এভরিডে, দ্যাট ইজ বি systematically ascetic or heroic in little unnecessary points. Do every day or do something for no other reason than that you would rather not do it, so that when the hour of dear need draws nigh, it may find you not unnerved and untrained to stand the test. Asceticism of this sort is like the insurance which a man pays on his house and goods. The tax does him no good at the time and possibly may never bring him a return. But if the fire does come, his having paid it will be his salvation from ruin. So with the man who has inured himself to habits of concentrated attention, energetic volition, and self-denial in unnecessary things, he will stand like a tower when everything rocks around him, and when his software flow, mortals are we not like চিফ ইন দ্য ব্লেস্ট। অর্থাৎ মানুষ যদি শত স্বেচ্ছ আগ্রহে নিত্য তপস্যা পরায়ণ হয়, সুবত্তে উৎসর্গপরায়ণ হয়, তবে ওই তপপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ ও দুর্দৈবকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমন্তর তপসঞ্চাত শক্তি নেই, তারা অমন্তর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। এরপর শ্রী ঠাকুর 5/3 মিনিটের মধ্যে পরপর কয়েকজনকে কয়েকটি কথা বললেন। ধীরেন্দা, এখন কুলেখাড়া পাওয়া যায় না, রোজ যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আমাদের সবটির লিভার খারাপ, কুলেখাড়া পালি কুলেখাড়ার ঝোল খেয়ে দেখতাম কিছুদিন। বীরেন্দা, চেষ্টা করব, বোধ হয় পাওয়া যাবে। বঙ্কিম, আর দুটো ডিলাইট আনিয়ে নিবি, সামনে কনফারেন্স আসছে, তখন আরও আলো দরকার হবে।
দুটো একটা হাতে থাকা ভালো, কোন সময় কোনটা নষ্ট হয়ে যায়। বঙ্কিমদা: আচ্ছা, সে তো কলকাতা ছাড়া সুবিধা হবে না। আরে মন করলি কাউকে পাঠিয়েই তো দেওয়া যায়। আজ যাব, কাল নিয়ে চলে আসবে। বঙ্কিমদা: দেখি, তাড়াতাড়ি আনে দাও মনি। আর ফিলান্থ্রপির বিল্ডিংয়ের জন্য ইট কত লাগবে হিসাব করিস নাকি? বঙ্কিমদা: এখনো হিসাব করিনি। কয়লা পাওয়া গেলেই নিজেরাই ইট কাটা যেত। ইট কাটার কি যুগই গেছে এখন? তো সামান্য ব্যাপার। আর প্রকাশকে বলে দিও সিমেন্টের পারমিট যাতে পাওয়া যায় তার জন্য চেষ্টা যেন করে। ভগীরথদাকে বললেন, চারিদিকে জ্বর জারি হচ্ছে, ভালো কুইনাইন কিন্তু জোগাড় রাখিস। ভগীরথদা: আজকাল যে ভালো জিনিস পাওয়াই মুশকিল। তোর আবার আটকায় নাকি? স্নেহল কণ্ঠে বললেন শশী ঠাকুর। উমাদা এসে দাঁড়াতেই বললেন, তোর মা আজ কেমন? উমাদা: সর্দি আগের থেকে কম। ঔষধ ঠিক মতো দিছিস? মায়েদের মধ্যে অনেকেই ছিলেন। এইবার নিস্তারিণী মা আসলেন। নিস্তারিণী মা এসে প্রণাম করতে শশী ঠাকুর চোখ টিপে ইশারায় কি যেন বললেন। নিস্তারিণী মার মুখে একটা রহস্যজনক হাসির রেখা ফুটে উঠল। ভিতরে ভিতরে কি যেন কৌতুককর মতলব আসছেন। এইবার তাতে আরও জোর বাঁধল। হরিপদদা তামাক সেজে দিয়েছেন। তামাক খেতে খেতে শশী ঠাকুরের কাশি আসলো। কাশতে কাশতে শশী ঠাকুরের চোখ মুখ লাল হয়ে উঠল। পরে বললেন, তামাকটা বড় কড়া হয়ে গেছে, আর একটু জল দিয়ে ভালো করে ডলে দিস। নেশাখোর মানুষ, নেশার মাল ঠিক না থাকলে দুনিয়া অন্ধকার। দুনিয়া অন্ধকার কথা বলার সঙ্গে সঙ্গে চোখে মুখে এমন অভিব্যক্তি ফুটে উঠল যেন দুনিয়া সত্যি অন্ধকার হয়ে গেছে। শশী ঠাকুরের ভাব দেখে সবাই হেসে ফেললেন। সলিল গতিতে আলোচনার স্রোত বয়ে চলেছে। আজকে এ পর্যন্ত। এটা শেষ হচ্ছে না, পরে অংশ আবার পরবর্তীতে পড়ব। জয় গুরু।